বিএনপির পথ কি বন্ধ, জামাতের নৌকায় চড়ছে নাহিদ সার্জিসদের এনসিপি। নির্বাচন ঘনিয়ে আসতে পাল্টে যাচ্ছে সব হিসাব নিকাশ। যে নাহিদ আক্তারদের বিএনপির সাথে জোট করার গুঞ্জন ছিল, সেই পথ কি তবে চিরতরে বন্ধ? রাজনীতির ময়দানে নতুন খবর, বিএনপি নয় বরং জামাতি ইসলামীর সঙ্গে সঙ্গী হতে যাচ্ছে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। 30 থেকে 50টি আসন নিয়ে চলছে দর কষাকষি। কেন বিএনপিকে ছেড়ে জামাতের দিকে ঝুঁকছে তরুণদের দল? পর্দার আড়ালে আসলে কি ঘটছে? অনেকেই ভেবেছিলেন এনসিপি এবং বিএনপি একই সুতোয় গাঁথা হবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এনসিপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, বিএনপি ইতিমধ্যে এনসিপির শীর্ষ নেতাদের প্রায় প্রতিটি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ জোটের বা সমঝোতার কোনো সুযোগই আর রাখেনি বিএনপি। ফলে অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং সংসদে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এনসিপি এখন বিকল্প খুঁজছে। আর এই বিকল্প হিসেবেই সামনে এসেছে জামাতে ইসলামী। গতকাল বুধবার জামাতের শীর্ষ নেতাদের সাথে নাহিদ ইসলাম ও আক্তার হোসেনদের দুদফা বৈঠক হয়েছে এবং নীতিগতভাবে তারা নির্বাচনী ঐক্যের বিষয়ে একমত হয়েছেন। বৈঠক সূত্র বলছে, এনসিপি অন্তত 50টি আসনের গ্যারান্টি চাইছে, তবে জামাত এখনও পর্যন্ত 30টি আসন ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। তবে আলোচনার টেবিলে এই সংখ্যা 30 থেকে 50-এর মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। কেবল এনসিপি নয়, এই সমঝোতায় তাদের বর্তমান জোট সঙ্গী এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানিয়েছেন, জোটের ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। এনসিপি বা জামাত যে কোনো দলের সাথে বড় সমঝোতা না করলে নির্বাচনে সুবিধা করা কঠিন। এই বাস্তবতা বুঝেই জামাতের হাত ধরছে শাপলা কলি প্রতীকের দলটি। জোট যাই হোক, এনসিপি তার সক্রিয়তা হারাতে রাজি নয়। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্ট জানিয়েছেন, এনসিপির কেউ ধানের শীষ বা অন্য কোনো প্রতীকে নির্বাচন করবেন না। সমঝোতা হলেও তারা নিজেদের শাপলাকলি প্রতীকেই লড়বেন। এমনকি নিবন্ধিত না থাকা এবি পার্টি বা অন্যান্য শরিকরাও এই শাপলাকলি প্রতীকের নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে। এই শাপলাকলি প্রতীকেই নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তরুণ নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই সংসদে তরুণদের শক্তিশালী প্রতিনিধিত্ব জরুরি। উসমান হাদি হত্যাকাণ্ড এবং জুলাই শক্তির উপর ধারাবাহিক হুমকির পর এনসিপি তাদের নির্বাচনী কৌশলে এই বিশাল পরিবর্তন আনছে। জামাতের সাথে এই জোট কি রাজনীতির ময়দানে নতুন কোনো মেরুকরণ তৈরি করবে, নাকি এটি কেবলই নির্বাচনী টিকে থাকার লড়াই? আপনার কি মনে হয়? তরুণদের কি এককভাবে লড়া উচিত ছিল, নাকি বড় দলের সাথে এই সমঝোতা সঠিক সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকুন।